गम यकी कालीमा सारा दुनिया यकी कालीमा सारा दुनिया एक दिल बात सर गैर नबी मुस्तफा कंडारिंगे पार पर नबी मुस्तफा आराबरी नई मिसरे इराकिरान नई भारते आराबरी नई मिसरे इराकिरान नई भारते सारा आसमान जमीन नबी मुस्तफा कंडारिंगे पार पर नबी मुस्तफा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्ली अला मुहम्मदिन सल्ली अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह যাবতীয় तारीफ ও প্রশংসা সে মহান আল্লাহর, যে মহান আল্লাহ পাক সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করে মানব জাতিকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। উত্তম আকৃতি মহান আল্লাহ পাক মানব জাতিকে দিয়েছেন। সে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে অগণিত দরুদ ও সালামের শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক, অবতীর্ণ হোক দয়ার নবী মায়ার নবীর ওপরে, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কোরআনে পাক থেকে আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। খোদাই খৌফ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে, আর তার সঙ্গে সঙ্গে যারা আল্লাহওয়ালা তাদের সঙ্গে মহব্বত রাখতে হবে। বাবজি আমার, আপনাদের কাছে আজকে এসেছি মেহমান স্বরূপ, তাই না? জি জি। আমাকে মেহমান হিসাবে ডেকেছেন, মেহমান হিসাবে এসেছি। আপনাদের দায়িত্ব হলো মেহমান নওয়াজি করা, মেহমানের খাতির করা। আলোচনার মঞ্চ, এই আলোচনার মঞ্চে আলোচনা করার জন্য এসেছি। আর জান্নাতের বাগানে আপনারা, জান্নাতে বাগানে নবী প্রেমিক ব্যক্তি আপনারাও আলোচনা শোনার জন্য বসেছেন, তাই না? তাহলে আলোচনা আমি কিছু করব আর আপনারা কিছু শুনবেন। শোনানো আর শোনা দুটো উদ্দেশ্য যদি এক হয় তাহলে ভালো হবে, আর যদি দুই রকম হয় তো খারাপই হবে। এক কিরকম? আমি বলছি আপনাদেরকে কিছু পরিবর্তন করানোর উদ্দেশ্যে, বোঝানোর উদ্দেশ্যে আমি বলছি, আর আপনাদের উদ্দেশ্য হবে বুঝার জন্য বসছি। সমাজকার সমাজ না ভি এক সমঝ হতা হ্যায়, বুঝে বোঝাটাও হলো একটা বুদ্ধি, বুঝতে পারলেন? যে শুনতে পায় না ওর কাছে ঘন্টা বাজালে কি আর তবলা বাজালে কি, ও তো শুনতেই পায় না। তো শোনার জন্য কান লাগবে, তাই না? বহরার কানে চিল্লানো বেকার। তো বুঝার জন্য বুদ্ধি লাগবে। যার বুদ্ধি থাকে সেই বুঝে, আর যার বুদ্ধি নাই সে বুঝে না। তো মহান আল্লাহ পাক তিনি কোরআনের মধ্যে বলছেন,
হে ইমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, কারণ মহান আল্লাহ পাক জানেন যে আমাকে সবাই ভয় করবে না, তারাই আমাকে ভয় করবে যারা মুমিন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মুমিনদেরকে যে হে মুমিন, তোমরা আমাকে ভয় করো, তোমাদের মধ্যে খোদাই খৌফ রাখো, কেননা খোদাই খৌফ ওরই মধ্যে থাকবে যে ব্যক্তি আপনার মুমিন হবে। আর তারপরে আল্লাহ বলছেন যে আমার ভয় শুধু রাখলে হবে না, বরং আমি যার উপর সন্তুষ্ট তার সঙ্গে মহাব্বত রাখো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি, হে ইমানদার, হে বিশ্বাসীগণ, আয় মুমিন, তোমরা আমার ভয় রাখো। আর যখন আমার ভয় তোমাদের মধ্যে চলে আসবে, তো যারা আমাকে সন্তুষ্ট করেছে, অর্থাৎ যারা ওলি হয়েছে, যারা সত্যবাদী, তাদের সঙ্গে দোস্তি রাখো, তাদের সঙ্গে ভালোবাসা রাখো। তো এটা বললেন কাদেরকে? মুমিনদেরকে। কাদেরকে? মুমিন মুমিনাদেরকে। তো বোঝা গেল আল্লাহর ভয় ওদের মধ্যেই পাওয়া যাবে, আর সত্যবাদীর সঙ্গে মহাব্বত তারাই করবে যারা মুমিন হবে। জি জি। আজি জানি মোহতারাম, দয়ার নবী, মায়ার নবী, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, ইমামুল আম্বিয়া, হাবিবুল্লাহ। তিনি শেষ নবী। ওনার পরে আর কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার বুকে কোনো নতুন নবীর আবির্ভাব হবে না। আমাদের নবী হলেন শেষ নবী, খাতামান নবীগিন। ইনার পরে আর নবী আসবে না। কিয়ামতের সকাল পর্যন্ত নবী আসা সিলসিলা বন্ধ হয়ে গিয়েছে। নবীর ওয়ারিস দ্বারাতে কিয়ামত পর্যন্ত আপনার চলবে। তো দয়ার নবী, মায়ার নবী, তিনি ইমামুল আম্বিয়া, আখিরি জামানার পয়গম্বর। ওই নবীর উম্মত করে মহান আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন। তাই আল্লাহর শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আমাদেরকে আল্লাহ ওই নবীর উম্মত করে পাঠিয়েছেন, যে নবী কিয়ামতের দিন, দয়ার নবী, মায়ার নবী, আমাদের জন্য সাজদায় চলে যাবেন এবং গুনহেগার উম্মতিকে সুপারিশ করে, শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। জি। আল্লাহর নবী বলেন, আনাসিন আন্না নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ক্বালা শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। নবী পাক সাহেবে আওলাদ তিনি বলেন, আমার শাফাআতের বা দৌলতে আমার গুনহে কাবিরাকারী উম্মতি পর্যন্ত জান্নাতি। তো নবীর সুপারিশ, নবীর শাফাআত যদি নসিবে হয়ে যায়, ও ব্যক্তি আপনার জান্নাত পেয়ে যাবে। তো দয়ার নবী, মায়ার নবী, ইশক মোহাব্বত, নবীর প্রতি প্রেম ভালোবাসা আমাদেরকে মজবুত ভাবে রাখতে হবে। কিভাবে? মজবুত ভাবে। কেননা দুনিয়ার অর্থের হেফাজত করা সহজ, ইমানের হেফাজত করা বর্তমানে কঠিন। কারণ ইমান চুরি করা চোর বেড়েছে, আর অর্থ চুরি করা চোর কমেছে, ঠিক না? এখন দেখবেন, আগে কাঁসার বদনা যদি রাখা যেত বাইরে, তো বাইরে কাঁসার বদনা রাখলে ঘুমার আসতো না। আগে 2000 টাকার সাইকেল বাইরে রাখলে ঘুম আসতো না, চোর সুযোগ পেলে চুরি করত। এখন 2.5 লক্ষ টাকার মোটর সাইকেল বাইরে পড়ে থাকলে সকাল 8টার সময়তে চালাবে। এ ঠিক বলছি না ভুল বলছি? 2.5 লক্ষ টাকার মোটর সাইকেল বাইরে তয় যে যুবক, ও যুবকের সকাল হয় 8টার সময়। আর 2000 টাকার সাইকেল বাইরে রাখা গেলে ঘুম আসতো না চিন্তায়। বোঝা গেল অর্থ চুরি করা চোর কমেছে, ইমান চুরি করা চোর বেড়েছে। কারণ আগে মহল্লা খুঁজলে মুফতি পাওয়া যেত না, এখন চায়ের দোকান খুঁজলে মুফতি পাওয়া যায়। চায়ে জবার চুমুক মারে তো আবার ফতোয়া দেয়। পাবলিক মানুষে দেয় না, দেয় না? ওরে বাবারে, 2.5 দিনের নামাজ পড়লো তো ওর জ্বালায় টিকা মুশকিল। নামাজকে আমি ছোট করছি না, তবে শুনুন, অবশ্যই নামাজির ইজ্জত আছে, অবশ্যই জ্ঞানী ব্যক্তির ইজ্জত আছে, কিন্তু একজন জাহিল আলিমের আপনার সিংহাসন নেবে, এটি শোভা পায় না। বলার উদ্দেশ্য হলো ওই, ঈমান বড় মূল্যবান জিনিস,
অতএব নিজের ঈমানকে মজবুত ভাবে ধরে রাখতে হবে, নবীর ওপরে মহাব্বত মজবুত ভাবে রাখতে হবে। কিয়ামতের দিন নবী সুপারিশ করলে ও ব্যক্তি আপনার জান্নাতি হবে। তো দয়ার নবী মায়ার নবীর সাহাবী রাসূল নবীকে কেমন ভালোবাসতেন এই কথা বলবো। আর নবী আমাদেরকে কেমন ভালোবাসেন, নবীর উম্মত নবীকে কতটা ভালোবাসবে আর কতটা ভালোবাসতে হবে, আর নবী আমাদেরকে কতটা ভালোবাসেন, এটি হলো আমার আলোচ্য বিষয় বাপজি আমার। তবে একবার গুনগুন আওয়াজে মহাব্বতের সহিত দরুদ নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান শনি কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান শনি কালো শফিআনা মোহাম্মদ। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার 1 নয় 2 নয় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলকে আমার আল্লাহ পাক দুনিয়ার বুকে আপনার পাঠিয়েছেন আখিরি জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া করে হাবিবুল্লাহ করে আপনার দয়ার নবী আমার নবীকে আপনার দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা সন্তান সন্ততি তোমার সমস্ত আত্মীয় স্বজন অপেক্ষা বেশি আমাকে না ভালোবাসবে। আপনার বাপ মাকে যতটা ভালোবাসেন তার থেকে বেশি ভালোবাসতে হবে আমার দয়ার পয়গম্বরকে। বেটাকে যত ভালোবাসেন তার থেকে বেশি ভালোবাসতে হবে আমাদের দয়ার পয়গম্বরকে। মহান আল্লাহ পাক ওই নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত হয়ে এসেছি, আসার পরে কিছুই করতে পারি না, অথচ একজন আল্লাহর নবী হওয়া সত্ত্বেও আল্লাহকে বলছেন আল্লাহ দুনিয়াতে আমাকে নবী করে পাঠিয়েছো, যদি নবী করে না পাঠিয়ে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাতে আমি খুশি হতাম। তো আল্লাহ নবীদের দোয়া কবুল করেন, কারণ প্রত্যেকটা নবী হলেন মাসুম। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীরা ভুল করেন না বাবজি আমার, নবীরা গুনাহ করেননি, নবীরা ভুল করেননি। নবীদের দোয়া বিদ্যুতের নয়, আল্লাহ কবুল করতেন। তো ঈসা নবী দোয়া করছেন, আল্লাহ কবুল করলেন। কিয়ামতের 40 বছর পূর্বে দুনিয়াতে ঈসা নবী আসবেন, 40 বছর থাকবেন, তবে নবী হয়ে না আমাদের নবীর উম্মত হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা নবীকে কতটা ভালোবাসি, আমাদের রাসূলুল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন বাবা আপনাদেরকে একটু আমি ঘটনা শোনাবো। আমরা অতটা আমাদের নবীকে ভালোবাসতে পারিনি যতটা আমার নবী আমাদেরকে আপনার ভালোবেসেছেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ দুনিয়ার বুকে আপনার এসেছেন, উম্মতের জন্য আপনার কান্না করেছেন। কিয়ামতের দিন সবাই আপন আপন চিন্তা করবে, কিন্তু আমার দয়ার পয়গম্বর সাজদায় চলে যাবেন আমাদের জন্য। নবী কিয়ামতের দিন আপনার কান্না করবেন। দুনিয়ার বুকে আপনার অসংখ্য ঘটনা রয়েছে। আল্লাহ নবী সাহাবীদেরকে কেমন ভালোবাসতেন, উম্মতকে কতটা আমার নবী ভালোবাসতেন। একজন সাহাবী নাম তার জুলাইবি, ওই জুলাইবি নামক সাহাবী আপনার আব্বা ছিল না, মা ছিল না, বংশ পরিচয় ছিল না, একজন এতিম ব্যক্তি। তিনি আসার পর বললেন হুজুর আমার
আব্বা নাই, মা নাই, আমাকে কেউ ভালোবাসে না, আমি একজন এতিম ব্যক্তি, আমাকে কেউ দেখতে পারে না, আমার চেহারা সুন্দর না, তাই আমাকে সমাজে সম্মান করে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ জানিয়ে দেয়, ওগো ওগো জুলাইবি, চিন্তা করো না, টেনশন করো না, যদি তোমাকে কেউ ভালো না বাসে, তোমাকে ভালোবাসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক কেউ আপনার ভালোবাসে না, কেউ সম্মান আপনার করে না, অর্থ আপনার নাই, টাকা পয়সা নাই। আজকে বর্তমান সমাজে যদি আপনি লক্ষ্য করে দেখুন, যদি একজন সৎ মানুষ হয়, পয়সা যদি কম থাকে, গরিব ব্যক্তি যদি আপনার হয়, সমাজের মুরলি তাকে দিবে না, সমাজের মাতব্বর তাকে করবে না, সমাজের আপনার দায়িত্ব পাবে না। ওই ব্যক্তি যদি সৎ হয়, যদি গরিব হয়, টাকা পয়সা কম থাকে, তাহলে ওই ব্যক্তিকে আপনার মেম্বার বানাবে না, প্রধান বানাবে না, সভাপতি আপনার হবে না, রাষ্ট্রপতি হবে না, বিচারপতি হবে না। আপনার একজন গরিব ব্যক্তিকে সমাজে আপনার ইজ্জত সম্মানও করবে না। জুলাইবি বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে কেউ ইজ্জত করে না, আমাকে কেউ সম্মান করে না, আমি একজন গরিব বলে, আমি একজন এতিম বলে। আল্লাহর নবী বললেন, আমার দরবারে তুমি থাকবে। ওই জুলাইবি সাহাবী নবীর দরবার আপনার থাকতে লাগলেন। যার কেউ নাই, তার আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন কথা মক্কাবাসীরা জানতো, এমন কথা মদিনাবাসীরা জানতো, মুলকে শামের মানুষ জানতো যে আখিরি জামানার পয়গম্বর ইতিম ব্যক্তিকে খুব খুব বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, ও ভাইজান, শুনুন শুনুন, টাকা পয়সা খরচ করে কাবার তওয়াফ করবেন, টাকা পয়সা খরচ করে আপনার মদিনা জিয়ারত করবেন, টাকা পয়সা খরচ করে হজ করবেন। বাড়ির পাশে যদি কোনো এতিম ব্যক্তি থাকে, ওই এতিম বাচ্চাকে ভালো যদি না বেসে কাবার তওয়াফ করো, তো তওয়াফ বেকার। কারণ হজ করলে টাইটেল মানুষ চিনে, কিন্তু মহান আল্লাহ পাক অন্তরের খবর রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার বাড়ির পাশে এতিম ছিল, তুমি এতিমকে দেখাশোনা করনি, আর পয়সাওয়ালা টাকাওয়ালা চলে এসেছো কাবার তওয়াফ করতে, আর তুমি হাজি বলবার আল্লাহ হজ কবুল করে নেবে? অত সহজ কথা? হ্যাঁ? তোমার দ্বারা তো একজন গরিব উপকার পায়নি, তোমার দ্বারা তো একজন গরিবের ঘরে টাকা যায়নি, তোমার বাড়ি ছিল অট্টালিকা, দোতলা বাড়ি করেছো, আর একজন গরিব খেতে পায়নি, আর তুমি হজ করলেই হাজি হলে বিরাট ব্যাপার হয়ে গেল। জান্নাতে তো পড়ে আছে নাকি যে ঢুকবো বলে ঢুকে যাবে? আল্লাহ নবী হাবিবুল্লাহ, আল্লাহর পয়গম্বর, তিনি বললেন, জুলাইবি, চিন্তা করো না, জুলাইবি, টেনশন করো না, আমি তোমাকে কথা দিলাম, আমার দরবারে তোমার জায়গা হবে, আমি তোমাকে খাবার দিব, আমি তোমাকে পোশাক দিব, আমি তোমাকে বড় করব। আল্লাহর নবী সাহাবী জুলাইবি আস্তে আস্তে আপনার বড় যখন হয়ে গেলেন, যুবক আপনার হলো, যখন জওয়ানিতে এসেছে, আল্লাহর নবী বললেন, জুলাইবি রে, এক নয় দুই নয়, দীর্ঘদিন ধরে আমার কাছে থাকলে আমি তোমাকে এবার দায়িত্ব করে তোমার বিবাহ দিব। জুলাইবি, তোমাকে বিবাহ করতে হবে। জুলাইবি বললেন, হুজুর, যেই জুলাইবির ঘর নাই, যেই জুলাইবির টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ নাই, হুজুর জুলাইবির বংশের পরিচয় নাই, যেই জুলাইবির বাপ নাই, যেই জুলাইবির মা নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি শুনুন শুনুন, এ জুলাইবির সঙ্গে কোনো মক্কাবাসী বিবাহ দিবে না, জুলাইবির সঙ্গে মদিনার কোনো ব্যক্তি বিবাহ দিবে না। হুজুর, আমাকে বিবাহ করতে বলবেন না। ওই সময়তে নবী আপনার বললেন, ওরে জুলাইবি, আমি মুহাম্মদ তোমাকে বলি, তোমাকে বিবাহ করতে হবে, তুমি রাজি হয়ে যাও, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার বিবাহ আমি দায়িত্ব করে দিব। জুলাইবি বললেন, হুজুর, আপনি আমার বিবাহ দিতেছেন না, কেন না? বিবাহর প্রথমে শর্ত আপনার আছে, কেমন ঘর বাড়ি আছে, জায়গা জমি কেমন আছে, চেহারা তার কেমন সুন্দর, বংশের পরিচয় মানুষ জানতে চাইবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার বংশের পরিচয় ভালো নাই, আমার বাপ মা নাই,
অর্থ নাই, টাকা পয়সা নাই, হুজুর আমার বাড়ি ঘর নাই, চেহারাও আমার সুন্দর না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে কেউ বিবাহ করবে না। আমার নবী আপনার বললেন, জুলাইবিব তুমি রাজি হয়ে যাও, আমি মুহাম্মদ তোমার বিবাহ দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার জুলাইবিব বললেন, দুই চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, হুজুর সত্যি কি আমার বিবাহ হবে? নবী বললেন, হ্যাঁ তোমার বিবাহ হবে। কেননা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়ার পয়গম্বর দয়ার নবীকে ইলমে গায়ব আতা করেছেন। গায়বের জ্ঞান নবীর কাছে ছিল, ভবিষ্যতের কথা নবী জানতেন, বর্তমানের কথা নবী আপনার জানতেন, অতীতের কথা আল্লাহ পাক আমার নবীকে আপনার জানিয়েছেন। আপনারা চিন্তা করবেন, আমাদের নাম কি নবী জানতেন? আমাদের এলাকার খবর কি নবী জানতেন? মুর্শিদাবাদের খবর কি জানতেন? ওয়েস্ট বেঙ্গলের খবর কি জানতেন? ভারতের খবর কি জানতেন? নবী আসলেন মক্কা জমিনে, আপনার থাকলেন 53 বছর, হিজরত করে গেলেন মদিনায়, থাকলেন আপনার 10 বছর, জাহির জিন্দেগির বয়স 63 বছর, কোনদিন ভারতের জমিনে আসলেন না। ভারতের খবর কি করে বলবেন? বাংলাদেশের খবর কি করে বলবেন? আপনার অন্য জায়গার খবর করে কি করে বলবেন? শুনুন, আমার আল্লাহ পাক নবীকে আপনার ক্ষমতা দিয়েছেন, বাংলাদেশের খবর নবী জানতেন, ইন্ডিয়ার খবর নবী জানতেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর, তিনি আপনার বলেছেন, আপনার ডান হাতের তালুতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ ডান হাতের তালুতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক। বলে বোঝা গেল ডান হাতে ভারতের সমস্ত জান্নাতীদের নাম ও বাংলাদেশের সমস্ত জান্নাতীদের নাম ও আমেরিকা, আপনার ইন্দোনেশিয়া, দুনিয়াতে যত দেশ আছে আপনার সমস্ত দেশের জান্নাতীদের নাম ও পরিচয় নবীর ডান হাতের তালুতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর, তিনি আপনার বলছেন, কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক বাম হাতের তালুতে আমার দিয়েছেন। তাই বোঝা গেল জাহান্নামীদের নাম আমার নবী জানতেন, জান্নাতীদের নাম আমার নবী জানতেন। কিয়ামত পর্যন্ত সমস্ত ভবিষ্যতের খবর নবী জানতেন। ওই দয়ার পয়গম্বর বলেন, ওরে জুলাইবিব চিন্তা করো না, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার বিবাহ দিব, তুমি একবার খালি রাজি হয়ে যাও। জুলাইবিব বললেন, হুজুর আপনি যেহেতু বলছেন আমি রাজি হয়ে গেলাম, তবে আমার বিবাহ কি হবে? জুলাইবিবকে নবী বললেন, হ্যাঁ হবে। বলে কোন জায়গায় হবে? নবী বলছেন, জুলাইবিব রে, তোমার সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হবে। যদিও তোমার চেহারা ভালো না হয়, তোমার ভালো বাড়িতে বিবাহ হবে। যদিও তোমার ঘর ভালো না হয়, ওরে জুলাইবিব মদিনায় চলে যাও, অমুক আনসারীর বাড়িতে, যিনি হলেন আমার সাহাবী, যাওয়ার পরে আমার সালাম দিবে আর জিজ্ঞেস করবে তার একটা বিবাহর উপযুক্ত কন্যা আছে। জুলাইবিব সাহাবীকে বলা হলো, যাও আমার নাম ও পরিচয় তার কাছে বলবে। যাবার পরে জুলাইবিব সাহাবী আপনার আশা মনে নিয়ে চলতে লাগলেন আনসারী সাহাবীর বাড়িতে। দরজাতে টক 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 করে আওয়াজ দেয়। আনসারী সাহাবী বলে, কে আমার বাড়িতে? আমাকে কেন আওয়াজ দাও? ওই সময় নবীর সাহাবী জুলাইবিব বললেন, ওগো নবী প্রেমিক, আপনি একটু বের হয়ে আসুন। দরজা আপনার খোলা হলো, নাম জিজ্ঞেস করলেন, নাম ও পরিচয় জানা হলো। জুলাইবিবকে বললেন, জুলাইবিব রে, একটু জানিয়ে দাও তুমি কিসের জন্য এসেছো আর কোথায় থেকে বা এসেছো? বলে, আমি আপনার বাড়িতে এসেছি, আখিরি জামানার পয়গম্বর আল্লাহর হাবিব আপনাকে সালাম পাঠিয়েছে। জুলাইবিব সাহাবী যখন বললেন, ওগো নবীর সাহাবী, নবী আপনাকে সালাম দিয়েছে, তো শোনার পরে এতটা খুশি, এতটা আনন্দ হলো, দরওয়াজা লাগিয়ে দিয়ে বিবিকে ডাক দিচ্ছে, বিবি রে, আজ নবী আমাকে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নয় যে খালি মৌলবীদেরকে, ইমামদেরকে পাবলিক সালাম দিবে, এটা নয়, ইমামদেরকেও মুক্তাদিকে সালাম দিতে হবে বাবা, তাই না?
যে আগে পার হবে সালাম ও ব্যক্তি দিবে, এটি হলো নিয়ম সালাম দেওয়ার। দুইজন মুসলমান কে কাকে সালাম দিবে? তো দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে যাওয়া ব্যক্তি সালাম দিবে। তো কি হয়, দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি আসছে, তো মৌলবি বলে ওকে ই সালাম ওকে দিবে, তা নয়। মৌলবি হোক, আলিম হোক, ইমাম হোক, যেই হোক, সালাম যে আগে দিবে নেকি বেশি সে পাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহান। আর একটা দেখবেন, যদি প্রতিদিনই তো ইমাম আর মুক্তাদির মধ্যে সালাম হয়, সালাম কালাম, যদি ইমাম বাড়ি পর্যন্ত কারো দাঁড়াতে সালাম পাঠিয়ে দেয় যে অমুক ব্যক্তিকে বলো যে আমি তাকে সালাম দিয়েছি, তো ওই সালামটাই শোনার পরে একটা আলাদা খুশি জন্মলায় না, আনন্দ জন্মলায় না, যে ইমাম সাহেব আমাকে যাই হোক মসজিদ থেকেও স্মরণ করেছে, হবে কি না? মুরিদ পীরকে সালাম দেয়, কিন্তু পীর যদি মুরিদের বাড়ি কারোর মাধ্যমে সালাম পাঠায়, তো মুরিদের আপনার বুক ভরে যাবে শোনার পরে, যা আমার পীর ও মুর্শিদ হুজুর আমাকে সালাম দিয়েছে, স্মরণ করেছে। তো আনসারী সাহাবী